তেসরা জুন বুধবার। দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। দলটা এখন ফলতার মতো। মমতার ধর্ণা কর্মসূচি নিয়ে কটাক্ষ মুখ্যমন্ত্রী শুভেন্দুর। অভিষেককেও খোঁচা। তৃণমূল দলটাকে ব্যান করার দাবি মন্ত্রী দিলীপ ঘোষের। কেন এই কথা বলেছেন তিনি? অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় ঘোষণা। আজ থেকেই ৩,০০০ টাকা ঢুকবে উপভোক্তাদের অ্যাকাউন্টে। সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমে উদ্ধার ব্যাগ ভর্তি টাকা। উই পোকায় খাওয়া নোট ঘিরে চাঞ্চল্য। আরজিকর বিতর্কে ফের চাপে রচনা বন্দ্যোপাধ্যায়। চারু মার্কেট থানায় নতুন অভিযোগ। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু খবর। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। এবার আসছে বিস্তারিত সংবাদে। নির্বাচনে ভরাডুবির পর প্রথম রাজনৈতিক কর্মসূচিতে নেমে অস্বস্তিতে পড়তে হলো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। খাতায় কলমে দলের হাতে এখনো ৭৮ জন বিধায়ক থাকলেও মঙ্গলবার ওয়াই চ্যানেলের ধর্ণা মঞ্চে উপস্থিত ছিলেন অত্যন্ত কম। এই পরিস্থিতি নিয়েই তারকেশ্বর সফরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তৃণমূলের সাংগঠনিক অবস্থাকে নিশানা করে শুভেন্দু বলেন, এত দুরবস্থা, দলটা পুরো ফলতার মতো হয়ে গিয়েছে। তার দাবি, নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে যতই অপরাজিত বলে তুলে ধরার চেষ্টা করুন না কেন, দলের ভেতরে তার প্রভাব যে অনেকটাই কমেছে মঙ্গলবারের কর্মসূচি তা স্পষ্ট করে দিয়েছে। তারকেশ্বরের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেন, শুনলাম ৩ জন এমপি ৬ জন বিধায়ক গিয়েছে। দলটার অবস্থা ফলতার মতো হয়ে গিয়েছে। উল্লেখ্য, নির্বাচনের ফল প্রকাশের পর গত রবিবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে জয়ী বিধায়কদের নিয়ে একটি বৈঠক ডাকা হয়েছিল। তবে উপস্থিতি কম থাকায় সেই বৈঠক বাতিল হয়ে যায়। রাজনৈতিক মহলের একাংশের মতে মঙ্গলবারের ওয়াই চ্যানেলের ধর্ণা ছিল দলীয় শক্তি প্রদর্শনের একটি চেষ্টা, কিন্তু সেখানেও প্রত্যাশিত সাড়া মেলেনি। কয়েকজন প্রবীণ নেতাকে দেখা গেলেও দলের তরুণ নেতৃত্বের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো কম। এদিন সংবাদ মাধ্যমের পক্ষ থেকে শুভেন্দুকে জানানো হয়, ধর্ণা মঞ্চে বিধায়কদের উপস্থিতি নিশ্চিত করতে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি ব্যক্তিগতভাবে ফোন করেছিলেন। এই প্রসঙ্গে শুভেন্দু রসিকতার সুরে বলেন, উনি তো শুনলাম অসুস্থ, স্যালাইন নিচ্ছেন। অসুস্থ হলে এত ফোন করা যায় নাকি? তার এই মন্তব্যকে রাজনৈতিক মহল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে কটাক্ষ হিসেবেই দেখছে। তৃণমূল দলটাকে ব্যান করার দাবি মন্ত্রী দিলীপ ঘোষের। কেন এই কথা বলেছেন তিনি? ত্রাণ সামগ্রী আত্মসাতের অভিযোগ ঘিরে রাজ্যের বিভিন্ন জেলায় রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগকে ঘিরে পুলিশের অভিযান এবং একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া দিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। অভিযোগ, ত্রাণের দুর্নীতির মামলায় দেবপ্রসাদ বাগের বাড়িতে গভীর রাতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী অভিযান চালায়। সূত্রের দাবি, পালানোর চেষ্টা করলেও তাকে আটক করা হয়। এর আগে তার ঘনিষ্ঠ বলে পরিচিত ব্লক সভাপতি প্রণব রায়ও গ্রেপ্তার হন। প্রণব রায়ের পার্টি অফিস থেকে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে বলেও জানা গিয়েছে। অন্যদিকে সন্দেশখালী ২ ব্লকের দুর্গামণ্ডপ পঞ্চায়েতের প্রধান লক্ষণ চক্রবর্তীকেও আটক করা হয়েছে। অভিযোগ, তার বাড়ির খাতের নিচ থেকে সরকারি শাড়ি, জামা কাপড় সহ বিপুল ত্রাণ সামগ্রী উদ্ধার হয়েছে। এই ঘটনাগুলির প্রসঙ্গ তুলে দিলীপ ঘোষ বলেন, তৃণমূল নেতাদের বাড়ি, পার্টি অফিস ও বিভিন্ন জায়গা থেকে যেভাবে ত্রাণ সামগ্রী উদ্ধার হচ্ছে তাতে গোটা দলকেই নিষিদ্ধ করা উচিত। তার দাবি, ত্রাণ দুর্নীতির মতো ঘটনায় বারবার তৃণমূল নেতাদের নাম জড়িয়ে পড়ছে। রাজ্যের বিভিন্ন জেলায় ত্রাণ বঞ্চনার অভিযোগে সাধারণ মানুষ সরব হচ্ছেন বলেও দাবি করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ অভিযান চালিয়ে একের পর এক তৃণমূল নেতার বাড়ি, গোডাউন ও পার্টি অফিস থেকে ত্রাণ সামগ্রী উদ্ধার হচ্ছে বলে তার বক্তব্য। দিলীপ ঘোষ আরো বলেন, আইলা ট্রিপল থেকে বন্যার সময় দেওয়া হাঁড়ি কুড়ি, ব্যারেল ব্যারেল তেল, নানান ধরনের ত্রাণ সামগ্রী উদ্ধার হচ্ছে। এই ধরনের অপকর্মের জন্য এই পার্টি ও অফিস ব্যবহার করা হতো, তাই পার্টিকে ক্যান্সেল করে দেওয়া, ব্যান করে দেওয়া উচিত। তার এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বড় ঘোষণা। আজ থেকেই ৩,০০০ টাকা ঢুকবে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে। গতকাল তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার তিনি জানান, বুধবার থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাঠানো শুরু হবে। তারকেশ্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বুধবার থেকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া শুরু হবে। যারা ফর্ম পূরণ করেছেন তারা টাকা পাবেন। আমরা যা বলি ভেবে চিন্তেই বলি, কোনো ঘুষপেটিয়াকে টাকা দেওয়া হবে না। নির্বাচনী ইস্তেহারে ঘোষিত মাতৃশক্তি ভরসা প্রকল্পের আওতায় অন্নপূর্ণা ভান্ডার চালু করার কথা জানিয়েছিল বিজেপি সরকার। গত সপ্তাহে আবেদনপত্র প্রকাশের পর দ্রুত অর্থ প্রদানের কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান মুখ্যমন্ত্রী। একই সঙ্গে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভুয়ো উপভোক্তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দেন তিনি। তার দাবি, ভুয়ো নথির মাধ্যমে বিপুল সরকারি অর্থ তছরূপ হয়েছে এবং এই ঘটনায় তদন্ত চলছে। মুখ্যমন্ত্রী জানান, সরকারি প্রকল্পে আবেদনকারীদের তথ্য যাচাই করা স্বাভাবিক প্রক্রিয়া। আজ মন্ত্রিসভার বৈঠকের পর থেকেই বিপুল সংখ্যক উপভোক্তার অ্যাকাউন্টে অর্থ পাঠানো শুরু হবে। পাশাপাশি অফলাইনের পাশাপাশি অনলাইনেও আবেদন জমা দেওয়ার সুবিধা চালু করা হচ্ছে। আরজিকর বিতর্কে ফের চাপে রচনা বন্দ্যোপাধ্যায়। চারু মার্কেট থানায় নতুন অভিযোগ।
তৃণমূল কংগ্রেসের সাংসদ ও অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের আইনি অভিযোগ দায়ের হয়েছে। কলকাতার চারো মার্কেট থানায় জমা পড়া এই অভিযোগকে ঘিরে রাজনৈতিক ও আইনি মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত। অভিযোগকারী এক আইনজীবীর দাবি, ঘটনার পর সামাজিক মাধ্যমে করা একটি পোস্টে রচনা বন্দ্যোপাধ্যায় নির্যাতিতার নাম উল্লেখ করেছিলেন। তার অভিযোগ, ওই পোস্ট দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে তৎকালীন সময়েই তিনি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। আইনজীবীর দাবি, অভিযোগ জমা পড়লেও সেই সময় কোনো কার্যকর পদক্ষেপ করা হয়নি। তাই দীর্ঘ বিরতির পর একই অভিযোগের ভিত্তিতে তিনি ফের চারো মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারীর বক্তব্য, আইন অনুযায়ী নির্যাতিতার পরিচয় প্রকাশ করা যায় না এবং জনসমক্ষে সেই নাম উল্লেখ করা উচিত নয়। তার মতে, একজন সাংসদ ও জনপ্রতিনিধি হিসেবে রচনা বন্দ্যোপাধ্যায়ের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন ছিল। তিনি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন। পুলিশ অভিযোগ গ্রহণ করেছে বলে জানা গিয়েছে। যদিও রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই এই অভিযোগ সামনে এসেছে। বিধানসভা নির্বাচনের পর বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বকে ঘিরে একাধিক বিতর্ক এবং অভিযোগ প্রকাশ্যে এসেছে। সেই প্রেক্ষাপটে রচনার বিরুদ্ধে দায়ের হওয়া এই অভিযোগও বিশেষ গুরুত্ব পাচ্ছে। তৃণমূল ভাঙছে, আমরা বেজায় খুশি, চিঠি বিতর্কে খোঁচা মন্ত্রী তাপস রায়ের। বিধায়কদের সই জালিয়াতির অভিযোগে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন মন্ত্রী তাপস রায়। তিনি দাবি করেন, প্রায় 60 জন বিধায়কের সই সহ একটি চিঠি জমা দেওয়া হয়েছিল, যার মধ্যে বহু সই জাল বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় মামলা হয়েছে এবং সিআইডি তদন্ত করছে। হ্যান্ডরাইটিং এক্সপার্টদের সাহায্যে সই যাচাইয়ের কাজ চলছে বলেও জানান তিনি। তাপস রায়ের বক্তব্য, যদি কোনো বিধায়ক সই জাল করে থাকেন তাহলে তার সদস্যপদ খারিজ হতে পারে এবং শাস্তির মুখে পড়তে হবে। বাইরের কেউ জড়িত থাকলেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে তৃণমূলের পক্ষ থেকে একাধিক চিঠি জমা দেওয়ার বিষয়ে কটাক্ষ করেন তিনি। তার কথায়, আগে শোভনদেব চট্টোপাধ্যায়, পরে কুণাল ঘোষ এবং তারপর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছেন, যা তৃণমূলের মধ্যেই চিঠির লড়াই বলে তিনি মন্তব্য করেন। অন্যদিকে কুণাল ঘোষ দাবি করেন, আগের দিন বিধানসভা কর্তৃপক্ষ তাদের চিঠি গ্রহণ করলেও পরদিন জানানো হয় স্পিকারের মৌখিক নির্দেশে তার কোনো চিঠি নেওয়া যাবে না। এরপর সেই চিঠি ইমেলের মাধ্যমে স্পিকারের কাছে পাঠানো হয় বলে জানান তিনি। বিধানসভায় তৃণমূলের চিঠি নিতে অস্বীকার করলেন স্পিকার সচিব। টেবিলে চিঠি রেখে ভিডিও করলেন কুণাল। বিধানসভা ভোটে ভরাডুবির পর যখন ধর্মতলায় আন্দোলনে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখনই বিধানসভার ভিতরে স্পিকার ও তৃণমূলের সংঘাত নতুন মাত্রা পেল। মঙ্গলবার স্পিকারের উদ্দেশ্যে দেওয়া তৃণমূলের একটি চিঠি গ্রহণ করতে অস্বীকার করে স্পিকারের সচিবালয়। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন কুণাল ঘোষ। তার অভিযোগ, ভেতরে এমন কোনো কাজ করা হচ্ছে যার বিরোধিতার কোনো লিখিত প্রমাণ বা রেকর্ড সরকার রাখতে চাইছে না। কুণালের দাবি, আগের দিন একটি চিঠি গ্রহণ করা হলেও পরে স্পিকারের মৌখিক নির্দেশের কথা বলে আর কোনো চিঠি নেওয়া হবে না বলে জানানো হয়। এই প্রতিবাদে তৃণমূল প্রতিনিধিরা সচিবের টেবিলে চিঠি রেখে তার ভিডিও রেকর্ড করেন। পরে সেই চিঠি ইমেল মারফত স্পিকারের কাছে পাঠানো হয়। এদিকে তাপস রায় বলেন, চিঠি সংক্রান্ত বিষয়টি নিয়ে মামলা ও সিআইডি তদন্ত চলছে, তাই চিঠি গ্রহণ না করার সিদ্ধান্ত হয়ে থাকতে পারে। তৃণমূলের দাবি, সংসদীয় নিয়ম অনুযায়ী বিরোধী দলনেতা নির্বাচনে দলের চিঠি চূড়ান্ত, বিধায়কদের স্বাক্ষরের প্রয়োজন নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাক্ষরিত চিঠিতে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার আবেদন জানানো হয়েছে। এই ঘটনাকে ঘিরে নতুন রাজনৈতিক ও আইনি বিতর্কের সূত্রপাত হয়েছে। তৃণমূলের বর্তমান পরিস্থিতি নিয়ে কটাক্ষ শ্রমিক ভট্টাচার্যের। রাজ্যের মানুষ তৃণমূলকে ভুলে যেতে চাইছে। দলীয় নেতা কর্মীদের ওপর অত্যাচারের অভিযোগ তুলে মঙ্গলবার ওয়াই চ্যানেলে সমাবেশ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের হাতে বর্তমান 78 জন বিধায়ক এবং লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে 41 জন সাংসদ থাকলেও সমাবেশে তার পাশে দেখা যায় মাত্র 5 জন সাংসদ ও জোনা 10 বিধায়ককে। এই উপস্থিতি নিয়েই রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। এদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 51 জন বিধায়কের সমর্থন সহ একটি চিঠি বিধানসভায় জমা পড়তে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে তৃণমূল ভেঙে দুভাগ হওয়ার সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু হয়েছে। এই প্রসঙ্গে দিল্লি থেকে দমদম বিমানবন্দরে পৌঁছে প্রতিক্রিয়া দেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, তৃণমূল দলের মধ্যে গণতন্ত্র নেই বলেই 12 জন এসেছে। মমতার দল বা ওর উত্তরাধিকার নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। রাজ্যের মানুষ তৃণমূলকে ভুলে গিয়েছে, স্মৃতি থেকে মুছে ফেলতে চাইছে। একটা দুঃস্বপ্নের কালরাত্রির অবসান হয়ে গেছে। এরপর আরো কড়া ভাষায় শ্রমিক দাবি করেন, পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে রাস্তায় বসিয়ে দিয়েছে। তৃণমূল আদতে কোনো রাজনৈতিক দল ছিল না। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অতীতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তিনি আপোষহীনভাবে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছিলেন, কিন্তু পরে একটি রাজনৈতিক দল গণতান্ত্রিক ব্যবস্থার নিয়মে সরকার চালায়নি, তার পরিণতি বিশৃঙ্খলা। তৃণমূলের অভ্যন্তরীণ সংকটের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন শ্রমিক। তার কথায়, আজ থেকে 8 মাস আগে আমি বলেছিলাম তৃণমূল
তৃণমূল চলে যাচ্ছে, চলে গেছে, চলে যাবে, এটা কোনো দল ছিল না, ফলে ভাঙার কোনো প্রশ্ন নেই, ভাঙবে গড়বে এটা চলতেই থাকবে। সবশেষে তিনি আক্ষেপ করে বলেন, এত বছর সাধনার পরে একটা সরকার তৈরি করলাম যেখানে একটা দায়িত্বশীল বিরোধী দল নেই, এটা যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে অত্যন্ত বিপজ্জনক। সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুমে উদ্ধার ব্যাগ ভর্তি টাকা, ওই পোকায় খাওয়া নোট ঘিরে চাঞ্চল্য। সুরেন্দ্রনাথ কলেজের ইউনিয়ন রুম থেকে ব্যাগ ভর্তি বিপুল টাকা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকা ইউনিয়ন রুমে তালা খুলে আলমারি ভাঙতেই দুটি ট্রলি ব্যাগের ভেতরে পাওয়া যায় লক্ষাধিক টাকা। তবে আশ্চর্যের বিষয়, সেই টাকার বড় অংশই ওই পোকার আক্রমণে সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাইকোর্টের নির্দেশে বহু বছর ধরে কলেজের ইউনিয়ন রুম বন্ধ ছিল। সম্প্রতি পৌরসভার সাফাই কর্মীরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে সেখানে গেলে আধিকারিকদের নির্দেশে রুমটি খোলা হয়। সেই সময় আলমারির ভেতরে পাটের হোর্ডিং, ব্যানার সহ দুটি ট্রলি ব্যাগ পাওয়া যায়। ব্যাগ খুলতেই সামনে আসে বিপুল পরিমাণ 500 ও 100 টাকার নোট, এবং যার অধিকাংশই উইপোকায় খেয়ে নষ্ট হয়ে গিয়েছে এবং ব্যবহারে অযোগ্য হয়ে পড়েছে। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, কলেজের ইউনিয়ন রুমে এত টাকা এলো কোথা থেকে এবং কার ছিল এই এতগুলি টাকা? বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির বিধায়ক সজল ঘোষ। তিনি বলেন, আমরা পার্থ চট্টোপাধ্যায়ের ঘরে টাকার পাহাড় দেখেছি, তৃণমূল নেতার পাট খেতে টাকা উদ্ধার হতে দেখেছি, আর আজ দেখলাম ইউনিয়ন রুমের আলমারির ভেতর লক্ষ লক্ষ টাকা, যা আবার উইপোকায় খেয়েছে। ভাবা যায় কত টাকা থাকলে টাকা পর্যন্ত উইপোকায় খায়। সজল ঘোষ আরো দাবি করেন, এর আগেও তিনি এই কলেজের ফাংশন ফান্ডে বিপুল পরিমাণ অর্থ থাকার বিষয়টি সামনে এনেছিলেন। নতুন এই ঘটনাকে ঘিরে কলেজ প্রশাসন, রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। শৌচালয়ে মাসের পর মাস বন্দি গৃহবধূ, চরম নির্যাতন শ্বশুরবাড়ির সদস্যদের। 10 মাস ঘরবন্দি রেখে কাঁচা চাল খাইয়ে বাঁচিয়ে রাখা হয়েছিল। তৃষা শর্মার রহস্য মৃত্যু নিয়ে দেশ জুড়ে চর্চার মধ্যেই দেরাদুনে এক গৃহবধূর ওপর ভয়াবহ নির্যাতনের অভিযোগ সামনে এসেছে। অভিযোগ, শ্বশুরবাড়ির সদস্যরা তাকে প্রায় 10 মাস একটি ঘর ও শৌচালয়ের মধ্যে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়েছেন। নির্যাতিতার বাবার দাবি, তার মেয়ে এই দীর্ঘ সময় কাঁচা চাল খেয়ে বেঁচেছিলেন। বাবার অভিযোগের ভিত্তিতে শেলাকুই থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত হিসেবে মহিলার স্বামী রাহুল খান্দুরি, শ্বশুর ও শাশুড়ির নামে উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী 2 বছর আগে বিয়ে হওয়া ওই মহিলা 2025 সালের ফেব্রুয়ারিতে যমজ সন্তান হয়। গত জুলাই মাস থেকে তাকে ঘরবন্দি রাখা হয় এবং নিয়মিত মারধর করা হতো। ড্রেনের পাইপ, লোহার রড, চেয়ার ও ফ্লোর ওয়াইপার দিয়ে নির্যাতনের অভিযোগ রয়েছে। এমনকি গোপনাঙ্গেও আঘাত করা হতো বলে অভিযোগ। নির্যাতিতা পুলিশকে জানিয়েছেন, তাকে খাবার হিসেবে শুধু কাঁচা লঙ্কা, পেঁয়াজ ও লঙ্কা দেওয়া হতো। মাথার চুল টেনে ছিঁড়ে ফেলা, প্রাণনাশের হুমকি দেওয়া ও বাপের বাড়ির সঙ্গে সব যোগাযোগ বন্ধ রাখার অভিযোগও উঠেছে শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে তোলাবাজির অভিযোগ, জাঙ্গিপাড়ায় গ্রেপ্তার তৃণমূল কর্মী। আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগে জাঙ্গিপাড়ায় গ্রেপ্তার হলেন 100 দিনের কাজের সুপারভাইজার ও তৃণমূল কর্মী হাবিবুর রহমান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের বাকচা গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান এক ব্যক্তির কাছ থেকে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোট 60,000 টাকা নিয়েছিলেন বলে অভিযোগ। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘদিন ধরেই বিভিন্ন সরকারি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছিল। বিশেষ করে প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ সামনে আসে। সেই অভিযোগের ভিত্তিতে জাঙ্গিপাড়া থানায় মামলা রুজু করা হয় এবং তদন্তের সময় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে তোলাবাজির অভিযোগে উত্তরপাড়া শ্রীরামপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কৌশিক দাসও গ্রেপ্তার হয়েছেন। পাশাপাশি অনিরুদ্ধ বাগ এবং বলবীর সিং নামে 2 তৃণমূল কর্মীকেও পুলিশ গ্রেপ্তার করেছে। অভিযোগ, জানাইপুরের এক ব্যক্তিকে ভয় দেখিয়ে তোলাবাজি করা হয়েছিল। সোমবার রাতে কানাইপুর এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয় এবং মঙ্গলবার তাদের শ্রীরামপুর আদালতে পেশ করা হয়েছে। শুভেন্দুকে বলে দিস, বাংলাদেশের কালী মন্দিরে আগুন দিয়ে পশ্চিমবঙ্গকে বার্তা মৌলবাদীদের। বাংলাদেশের পিরোজপুরে একটি কালী মন্দিরে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, দুর্বৃত্তরা মন্দিরে ভাঙচুর ও লুটপাট চালানোর পর আগুন লাগিয়ে দেয়। পাশাপাশি একটি গাছে ঝুলিয়ে রেখে যায় একটি চিরকুট, যাতে লেখা ছিল, শুভেন্দুকে বলে দিস, এভাবেই আগুন দেওয়া হবে ইনশাল্লাহ। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাটি পিরোজপুর সদরের পৌর শ্মশান সংলগ্ন কালী মন্দিরের ঘটে। সোমবার রাতে দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে মূর্তি ভাঙচুর করে, দান বাক্স ও পুজোর সামগ্রী সহ মূল্যবান জিনিসপত্র লুট করে এবং পরে আগুন লাগিয়ে দেয়। আগুনে মন্দিরের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনা তদন্ত শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ ও স্থানীয়দের বয়ান সংগ্রহ করা হচ্ছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। স্থানীয়দের একাংশের দাবি, এটি পরিকল্পিত হামলা। চিরকুটে শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ করে হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে উদ্বেগ আরও বেড়েছে। বাংলাদেশের বিভিন্ন হিন্দু সংগঠন এই
ঘটনা তীব্র নিন্দা জানিয়েছে। তাদের দাবি, আওয়ামী লীগের সরকার পতনের পর থেকে হিন্দু মন্দির, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের ওপর হামলার ঘটনা বেড়েছে এবং বহু হিন্দু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব